উপলক্ষে কক্সবাজারে সমুদ্র সৈকত লাবণী পয়েন্টে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এবং কিছুক্ষণের মধ্যেই আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এতে কক্সবাজারের বিভিন্ন স্কুলে ছোট্ট সোনামণিদের বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল বাংলাদেশ শিশু একাডেমি। সেখানে অনেক প্রতিযোগী ছিল, তার মধ্যে বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করবে, তারই আয়োজন চলছে। বাংলাদেশ পর্যটন শিল্পের উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত বিশ্ব পর্যটন দিবস 2024। ইতিমধ্যেই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারের জেলা প্রশাসক জনাব ও সভাপতি জনাব মোহাম্মদ সালাউদ্দিন ইতিমধ্যেই চলে আসছেন এবং উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করে গেটের ফিতা কেটে মঞ্চে প্রবেশ করছেন। হ্যাঁ, কি জন্য আসছো তুমি? কি প্রতিযোগিতা এটা? চিত্রাঙ্কন প্রতিযোগিতা। কি উপলক্ষে? বিশ্ব পর্যটন দিবস। ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। আজকে বিশ্ব পর্যটন দিবস। আমাদের আজকের এই পর্যটন দিবসের মূল যে প্রতিপাদ্য সেটি হচ্ছে যে ট্যুরিজম অ্যান্ড পিস। আমরা শান্তির জন্য যে পর্যটন সেটির আজকের এই মোহাম্মদ সালাউদ্দিন স্যার উপস্থিত আছেন। উপস্থিত আমাদের বিচ ম্যানেজমেন্ট কমিটির সম্মানিত সদস্য সচিব থেকে শুরু করে আমাদের বিচের সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী এবং সুধীজন সকলকে আমি স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা খুব ইয়েতে মনে হয় না যাওয়াটাই বেটার হবে, যেহেতু আমরা এই গরমে দিয়ে সবাই করেছেন, পাশাপাশি আজকে যে শুক্রবার বন্ধের দিন, তো সেজন্য আমার মনে হয় আমরা স্যারকে কি দিয়ে দিব। আচ্ছা, আমাদের হ্যাঁ, প্রথমে আমাদের এসপি মহোদয় সম্মানিত প্রতিনিধি আছেন, এডিশনাল এসপি সম্মানিত জনাব শাকিল, ওনাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশের অন্যতম কক্সবাজার পর্যটন শিল্প হিসেবে বিদ্যমান ছিল। আজকে পর্যটন দিবস উপলক্ষে উপস্থিত এই আয়োজনে আমাদের এই র্যালিতে জনাব মোহাম্মদ সালাউদ্দিন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকের এই দিবস সম্পর্কে।
বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন কক্সবাজার এর আয়োজনে আমরা এই দিবসটি উদযাপন করছি। আপনারা জানেন সমগ্র বিশ্বে কক্সবাজার একটি অত্যন্ত সুপরিচিত পর্যটন কেন্দ্র। এখানে বিশ্বের নানা জায়গা থেকে পর্যটন প্রেমী মানুষেরা, এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের নাগরিকেরা এই অঞ্চল ভ্রমণে আসেন। আমরা এই দিবসের যে প্রতিপাদ্য ট্যুরিজম অ্যান্ড পিস বা পর্যটন শান্তির সোপান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারকে আমরা একটি শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে পর্যটকবৃন্দ আসবেন এবং এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন। আমাদের কক্সবাজার জেলার আরও বিভিন্ন স্থানে অনেকগুলো আকর্ষণীয় পর্যটক কেন্দ্র রয়েছে, যেগুলো জননন্দিত এবং জনপ্রিয়। আমরা চিন্তা করছি সকলে মিলে এবং আমাদের একটা পরিকল্পনা আছে, আগামীতে আমরা একজন পর্যটক যাতে কক্সবাজার এসে সেই পার্শ্ববর্তী আকর্ষণীয় যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোর সাথেও যাতে সংযোগ স্থাপন করতে পারে এবং সেগুলো থেকেও তারা ভ্রমণ এবং নানা ধরনের জ্ঞান উপকরণ যাতে লাভ করতে পারে, সেটি আমাদের সুযোগ আমরা তৈরি করব। পাশাপাশি প্রতিযোগিতা হয়েছিল স্যার গতকালকে, সেটির পুরস্কার বিতরণ আছে স্যার। আমরা সংক্ষেপে স্যার করছি স্যার, তাদের শুধু পুরস্কার দিয়ে আমরা মানে প্রোগ্রামটি শেষ করতে যাচ্ছি স্যার। প্রথমেই স্যার আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন দুজন, অত্রিকা পাল এবং নাফিয়া তাসনিম আফরা। তৃতীয় পুরস্কার নাফিয়া তাসনিম। আচ্ছা, দ্বিতীয় পুরস্কার হচ্ছে যে আমাদের রাদিত হোসেন আছেন। প্রথম পুরস্কার সপ্তর্ষি সরকার আছেন। আচ্ছা, তারপর হচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খ গ্রুপে তৃতীয় হয়েছেন সিলভিয়া করিম আফরা। তারপর সেকেন্ড হচ্ছে নাবিহা মামুন। জি, নাবিয়া যান। হ্যাঁ, খ গ্রুপের সেকেন্ড, দ্বিতীয় পুরস্কার। অনিন্দ তালুকদার আছেন? অনিন্দ নেই। চিত্রাঙ্কন প্রতিযোগিতা গ গ্রুপে লাবণ্য শর্মা ত্রয়ী আছেন তৃতীয়। লাবণ্য। নাবিলা আলম দ্বিতীয়। আহনাব তাহমিদ সানিয়াত প্রথম। রচনা প্রতিযোগিতার তৃতীয় হচ্ছে মোহাম্মদ ইয়াসিন। হ্যাঁ, তৃতীয় দাও রচনা। হ্যাঁ, সবাইকে উক্ত অনুষ্ঠানে তারপর হচ্ছে পুরস্কার বিতরণী দ্বিতীয় অনুষ্ঠান হচ্ছে মেহেরিন রশিদ তাহা আছে। বিদায় নিচ্ছি। রামু ক্যান্টনমেন্ট। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।